ট্রাম্প বলছে এটা আমাকে দিয়ে দিতে হবে, আমি নিয়ে ঘরে চলে যাব। ইরান বলছে এটার কারণেই আমি যুদ্ধ করছি, সুতরাং এটাকে দেয়া যাবে না। এখন ট্রাম্প একটা ফর্মুলা বের করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে তিনি গত 2 দিন ধরে, গতকাল রাত থেকে তিনি এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করছেন যে আমি গত বছর যে আক্রমণটা করেছিলাম ইরানে, সেই আক্রমণে ইরানের 3টা পরমাণু স্থাপনা ধ্বংস করেছি। তার কথা হচ্ছে ধ্বংস বলতে মাটির এত গভীরে তাদেরকে ঢুকিয়ে দিয়েছি, মাটির এত গভীরে তাদেরকে নিয়ে গিয়েছি যে সেখান থেকে সেই পরমাণু যদি সেই ইউরেনিয়াম গুলো আমি আনতেও যাই সেটাও খুব সহজ না। এটা হচ্ছে ট্রাম্পের কথা। তিনি গত 2 দিন ধরে এটা প্রমাণ করার চেষ্টা করছেন বা এটা তৈরি করার চেষ্টা করছেন, এরকম একটা ন্যারেটিভ যে গত বছর তো আমরা ইরানের আসলে পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করেই ফেলেছি, এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে সেই ধ্বংস করা পরমাণু স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম নিয়ে আসা। এখন সেটা আসলে সহজ কাজ না, কারণ ওই 100 মিটার গভীরে গিয়ে তারপরে ওই ধ্বংসস্তূপের নিচ থেকে খুঁড়ে খুঁড়ে খুঁজে খুঁজে এরপরে হচ্ছে এই যে ধুলাগুলো, তার কথা এই যে ধুলাগুলো ওই মাটির মধ্য থেকে এই ধুলাগুলো খুঁজে খুঁজে নিয়ে আসা সহজ কাজ না, আমরা সেটাও করব। এই বয়ানটা তিনি কেন তৈরি করছেন? এই বয়ানটা তিনি তৈরি করছেন এজন্য যে ইরান যেহেতু এই পরমাণু বিষয়ে কোনো ধরনের ছাড় দিচ্ছে না, গত 3 দিন ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরানের প্রধান যে নেগোসিয়েটর, ইরানের পার্লামেন্ট স্পিকার এবং ইরানের বিপ্লবী গার্ড এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে যে আমরা এই জায়গাতে একটুও ছাড় দেব না। এখন ইরান যদি এই জায়গাতে ছাড় না দেয় তাহলে কিভাবে একটা চুক্তি হতে পারে? আমেরিকা কিভাবে পিছপা হবে এখান থেকে? কারণ ট্রাম্পের একটা চুক্তি দরকার, ট্রাম্পের এই যুদ্ধটা কোনো না কোনো ভাবে এরকম ভাবে শেষ করা দরকার যে সে জিতেছে এবং এই যুদ্ধ সে আর কন্টিনিউ করতে চাচ্ছে না। এখন যেটা করছে সেটা হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতিটাকে জিয়ে যুদ্ধ শেষ করার আগে যত পরিমাণ হচ্ছে তার আশেপাশের লোকজন যে পরিমাণ হচ্ছে এখান থেকে গ্যাম্বলিং করে টাকা কামাই করতে পারে সেটা করছে। তো এই যুদ্ধটা শেষ করতে হলে তার একটা বয়ান দরকার। সেই বয়ানটা কি? যে ইরানের পরমাণু স্থাপনা তো আগেই ধ্বংস করা হয়েছে, এখন আমরা যেটা বলেছিলাম যেটার জন্য যুদ্ধ করছি সেটা হচ্ছে ওই পরমাণুগুলো নিয়ে আসার জন্য। তো ওই পরমাণুগুলো আমরা নিয়ে আসবো, সেটার জন্য ইরানের সাথে আমরা একটা চুক্তিতে যাচ্ছি এবং এটার জন্য সময় লাগবে, কারণ অত গভীরে গিয়ে নিয়ে আসা সম্ভব না। তোমরা এটা নিয়ে চিন্তা করো না, তার কথা যেটা, তোমরা এটা নিয়ে চিন্তা করো না। আমাদের যে গোয়েন্দা স্যাটেলাইট গুলো আছে, আমাদের এই গোয়েন্দা স্যাটেলাইট গুলো ওই পরমাণু স্থাপনাগুলোর প্রত্যেকটা ইঞ্চি 24 ঘন্টা ধরে একেবারে নখদর্পণে রাখে। সুতরাং ওইখান থেকে তারা ওই কি বলে ওই ধুলাগুলোকে সরিয়ে নিতে পারবে না, এটা নিয়ে তোমরা চিন্তা করো না। কি রেডি করতেছেন তিনি? রেডি করতেছেন এটা যে ইরানের সাথে যদি দীর্ঘমেয়াদে এই পরমাণু নিয়ে একটা চুক্তি হয়ও, ইউরেনিয়াম নিয়ে একটা চুক্তি হয়ও, সেই ইউরেনিয়াম চুক্তিতে যদি এরকম কিছু থাকে যে আচ্ছা ঠিক আছে ইরান একটা নির্দিষ্ট পরিমাণে ইউরেনিয়াম বিশ্বের জন্য উন্মুক্ত করবে, দরকার হলে কিছু ইউরেনিয়াম দেশের বাইরে যেতে পারে, সেক্ষেত্রে ইরান সম্মতি দিবে, পাকিস্তান, চীন, রাশিয়া এদের মধ্যস্থতা এটা হতে পারে, কিন্তু সেটা হবে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং যত আস্তে আস্তে ধীরে ধীরে আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এরকম আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরকম একটা সিচুয়েশনে তারা যাচ্ছে, সেটার জন্য ট্রাম্প বয়ান তৈরি করছে। এর বাইরের যে কথাবার্তাগুলো, ইরানকে আমি হামলা করবো, এমন হামলা করবো ইরান যেন কোনোদিন হচ্ছে না দেখতে পায়, আমি এই যুদ্ধ বাড়াতে চাই না, আমি এই যুদ্ধ আমার শর্ত অনুযায়ী ইরান না আসলে, শর্তে না আসলে আমি একেবারে সবকিছু করে ফেলবো, এগুলো রাজনৈতিক বয়ান। কিন্তু ওইটা হচ্ছে আসলে এখন শেষ পর্যন্ত কি হতে পারে পাকিস্তানে, ইসলামাবাদে আগামীকাল, আজ রাতে এবং আগামীকাল কি হতে পারে? আমেরিকা থেকে প্রতিনিধি দল রওনা দিয়েছে। পাকিস্তানের বক্তব্য হচ্ছে তারা আশা করছেন ইরান থেকেও প্রতিনিধি দল রওনা দিবে এবং 2 দেশের প্রতিনিধি দল, মূল যে প্রতিনিধি দল, তারা প্রায় সমসাময়িক সময় পাকিস্তান গিয়ে নামবে। কবে? আজকে রাত্রে এটা হওয়ার সম্ভাবনা আছে। নামলে আগামীকাল তারা আলোচনায় বসবে। আলোচনায় বসলে সেখানে 4টা সিনারিও সম্ভাব্য, 4টা ঘটনা ঘটতে পারে। এক, পুরোপুরি একটা যুদ্ধবিরতি, পুরোপুরি একটা শান্তি চুক্তি না হলেও একটা শান্তি চুক্তির ফ্রেমওয়ার্ক তৈরি হতে পারে, অর্থাৎ শান্তি চুক্তির একটা খসড়া তৈরি হতে পারে যে হ্যাঁ আমরা মোটামুটি এই জিনিসগুলোতে ছাড় দিয়ে উভয় পক্ষ এই জায়গায় এসেছি এবং এটাকে আরো ফাইনাল করার জন্য আমাদের এই যুদ্ধবিরতিটা দীর্ঘায়িত করা দরকার এবং শান্তি চুক্তিটাকে আমরা ফাইনাল করব, এরকম একটা সিনারিও হতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমেরিকা এই ইরানের পরমাণু বিষয়ে কিছুটা ছাড় দিবে, হয়তোবা ইরানকে যে টাকা ছাড় দেওয়ার কথা, ইরানের যে পরিমাণ জব্দ করা সম্পদ ছাড় দেওয়ার কথা সেটা থেকে কিছুটা ছাড় দিবে। আবার হরমুজ প্রণালী নিয়েও মোটামুটি উভয় পক্ষই আস্তে আস্তে হরমুজ প্রণালীটা শিথিল করবে, এরকম একটা মানে আস্তে আস্তে শিথিলের দিকে যেতে পারে। এটা হচ্ছে সবচাইতে ইতিবাচক সিনারিও বা দৃশ্য। দ্বিতীয় যে দৃশ্য সেটা হতে পারে যে উভয় পক্ষ কোনো ধরনের শান্তি চুক্তি বা শান্তি চুক্তির যে ফ্রেমওয়ার্ক সেটা করতে পারছে না, করতে পারে নাই, সে ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয় নাই, কিন্তু অন্তত এই যে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতিটাকে দীর্ঘায়িত করতে পারে যে ঠিক আছে আমাদের শান্তি চুক্তি এখন হচ্ছে না, কিন্তু আমরা যুদ্ধবিরতিটাকে দীর্ঘায়িত করছি আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, সেই অবস্থায় আমরা আবার
নতুন করে বৈঠক করবো, মানে এর আগের বার যেরকম ঘটনা ঘটছে সেটার রিপিট, এটা হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে যে না, আমরা এই শান্তি চুক্তি, শান্তি আলোচনায় আর বসবো না, তবে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিটাকে মানে মাথায় রেখে আমরা এই যুদ্ধবিরতিটাকে আরো অন্তত 1 সপ্তাহ বা 10 দিন বাড়াবো, তারপরে যুদ্ধ করব। আরেকটা হতে পারে যে না, শান্তি চুক্তিও নাই, যুদ্ধবিরতিও বানানো নাই, আজকে এই সন্ধ্যায় অর্থাৎ আগামীকাল বুধবার সন্ধ্যায় আমরা এখান থেকে বিমানে উঠবো, আর হচ্ছে ইরানে বোমা হামলা শুরু হবে, ইরানও মিসাইল এবং ড্রোন হামলা শুরু করবে। এই 4টা সিনারিও। এখন এই 4টা সিনারিওতে কার কতটুকু লাভ? একেবারে যে ফাইনাল সিনারিও, সেটাতে আমেরিকার যে পরিমাণ ক্ষতি, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে এই অঞ্চলে আমেরিকার যে মিত্র রাষ্ট্রগুলো। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন ন্যাটোর চেয়েও অতি বেশি, অতি পরম বন্ধু, পরম মিত্র রাষ্ট্র হচ্ছে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এগুলো। কেন? কারণ হচ্ছে এই যুদ্ধে ন্যাটো তার জন্য জানা করছে, তার চেয়ে বেশি এরা করেছে। এমনকি যদি সংযুক্ত আরব আমিরাতের কারেন্সিতে সমস্যা হয়, তার যদি ফরেন কারেন্সির দরকার হয়, অর্থাৎ ডলারের যদি দরকার হয়, সেই বিষয়টাও আমেরিকা খতিয়ে দেখবে, বিবেচনায় নিবে এবং সংযুক্ত আরব আমিরাতের পাশে দাঁড়াবে। কে বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে কাতার বলছে যে কাতার এই যুদ্ধ আর দীর্ঘায়িত হোক এটা চায় না, যে কোনোভাবেই হোক এটা শেষ হোক এবং একটা শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধটা স্থায়ীভাবে শেষ হয়ে যাক, এটা কাতারের কথা। কাতার বলছে যে আগামীকালকে অন্তত যুদ্ধ পুরোপুরি শেষ না হলেও, শান্তি চুক্তি পুরোপুরি স্বাক্ষর না হলেও, অন্তত যুদ্ধবিরতিটা যেন স্থায়ী হয়। সংযুক্ত আরব আমিরাতের কথা হচ্ছে ইরান এই অঞ্চলে সবচাইতে বেশি আঘাত করেছে আমার উপর, এটা সংযুক্ত আরব আমিরাতের কথা। সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রী এবিসি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন যে ইরান আমেরিকা এবং ইসরায়েলে যত আক্রমণ না করেছে তার চেয়ে বেশি আক্রমণ করেছে সংযুক্ত আরব আমিরাতে, মানে বেশি মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে সেই মিসাইল এবং ড্রোনগুলোকে তারা প্রতিহত করেছে। তাদের কথা হচ্ছে আমাদের এই অঞ্চলে যা আছে সেগুলো ইরানের না থাকার কারণে ইরান ঈর্ষান্বিত হয়ে আমাদের উপর আক্রমণ করেছে। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটা দেশ, আমরা সাংস্কৃতিক দিক থেকে বিশ্বের 200-র বেশি সংস্কৃতি এই সংযুক্ত আরব আমিরাতে, দুবাই, বাহরাইন, এই দুবাই, তারপরে হচ্ছে আবুধাবি, শারজা, এরপর হচ্ছে অন্যান্য যে কি বলে এলাকাগুলো আছে সেগুলোতে বিশ্বের সব দেশের সব ধর্মের মানুষ এসে এখানে নিরাপত্তা পাচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক সুবিধা পাচ্ছে। আমরা এই যে সমৃদ্ধি এবং সুবিধার একেবারে কারিগর হয়ে উঠেছি। আমরা আমাদের তেল বিক্রি করে আমরা কি করেছি? আমরা সংস্কৃতিকে, শিক্ষাকে, অর্থনীতিকে, টেকনোলজিকে এবং অগ্রগতিকে গুরুত্ব দিয়েছি। আর ইরান তার তেল বিক্রি করে সে কি করেছে? সে প্রক্সি সংগঠনগুলোকে, সে পরমাণু সমৃদ্ধকরণে, সে মিসাইল বানানোয়, সে সশস্ত্র গোষ্ঠী বানানোয় এবং সে তার এই এক্সিস অফ রেজিস্ট্যান্স এইগুলোতে সে হচ্ছে খরচ করেছে। আমরা বিশ্বের কাছে সমৃদ্ধ একটা রাষ্ট্র, আর ইরান হচ্ছে বিশ্বের কাছে নিগৃহীত এবং ঘৃণিত একটা রাষ্ট্র, এক ঘরে রাখা একটা রাষ্ট্র, যে কারণে ইরান আমাদের হচ্ছে সহ্য করতে পারে।